মাছটা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। অবশেষে দীর্ঘ 7 দিনের রিমান্ড শেষে মুখ খুলে চাঞ্চল্যকর নতুন এক তথ্য দিলেন রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানা। কিন্তু রিমান্ড শেষে তিনি যা করলেন তা দেখে হতবাক হয়েছে পুলিশ কর্মকর্তারা। সোহেল রানার ফাঁসির দড়ি ঘনিয়ে আসতেই কি তবে এই নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এবং মাঝরাতে রামিসার বাবাকে ফোন করে কান্নায় ভেঙে পড়লেন। দিনের ওপাশ থেকে এমন এক কথা বললেন সোহেল রানা যা শুনে হতবাক হয়ে পড়েছেন রামিসার পরিবার। তাহলে কি সত্যি ফাঁসির দড়িতে ঝুলতে হচ্ছে সোহেল রানা, নাকি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে যাবেন? তা নিয়েই আজকের এই বিশেষ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ প্রিয় দর্শক, গত 7 দিন ধরে পুলিশ হেফাজতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোহেল রানা। পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের দাবি, প্রথম কয়েকদিন সোহেল অনেকটা স্বাভাবিক থাকলেও সময় যত ঘুরিয়েছে তার ভিতরের অপরাধবোধ দানা বাঁধতে শুরু করে। বিশেষ করে মামলার চূড়ান্ত রায় এবং ফাঁসির বিষয়টি সামনে আসার পর থেকে এই সোহেল রানা মানসিকভাবে ভেঙে পড়েন। সোহেল রানার 7 দিনের রিমান্ডের শেষ দিনে গোয়েন্দাদের কাছে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। শুধু তাই নয়, গত রাতে এক বিশেষ অনুমতিতে সোহেল রানাকে কথা বলতে দেওয়া হয় রামিসার বাবার সাথে। প্রত্যেক দোষীদের মধ্যে ফোন হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন সোহেল রানা। ফোনের ওপাশ থেকে রামিসার বাবার গলার সুর শুনেই মাত্র সোহেল রানা চিৎকার করে বলতে থাকে, চাচা আমাকে মাফ করে দেন, আমি শয়তানের প্ররোচনায় পড়েছিলাম। সোহেল রানা কাঁদতে কাঁদতে আরো বলেন, আমি জানি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নেই, ফাঁসির দড়ি আমার জন্য অপেক্ষা করছে। সোহেল রানার এই চাঞ্চল্যকর তথ্য এবং এই আকর্ষণীয় ক্ষমা প্রার্থনা নতুন তথ্য এখন টপ অফ দ্য কান্ট্রিতে। সাধারণ মানুষ বলছেন, সোহেল রানার এটা কি সত্যি অনুশোচনা নাকি শাস্তি থেকে বাঁচার কোনো নতুন চাল? তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ স্বীকার করলেও আইনের হাত থেকে তার রেহাই পাওয়া। তো বন্ধুরা, রামিসা এবং সোহেল রানার এই ঘটনা নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবার আগে আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।